নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে শোনাতে এসেছি পাটের গল্প বা জুট দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, সেই জুট আসে কোথা থেকে, কিভাবে চাষ হয়, সেই গল্প। আজকের ভিডিওটা মূলত শহরের বন্ধুদের জন্য। গ্রামাঞ্চলে যারা থাকেন তারা কিন্তু এই সময়টায় ভীষণভাবে পরিচিত। রাস্তার দুপারে প্যাকাটি দেখতে পাবেন এবং নয়নজুলি থেকে ভীষণ একটা পাট পচানোর গন্ধ এই সময় চলে আসে। সকাল সকাল ছাদে এসেছি, দেখুন পেয়ারা গাছে একদম ভর্তি পেয়ারা হয়েছে। তবে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে জুঁই ফুল। পেয়ারা গাছ বেয়ে বেয়ে লতিয়ে লতিয়ে জুঁই ফুলের একটা গাছ উঠেছে এবং তাতে বেশ ভর্তি করে জুঁই ফুলও ফুটেছে। একটাও অবশ্য আমরা পাই না। গরমকালে আপনারা সকলেই কিন্তু পাট শাক খেয়েছেন। বাজারে গেলে পরে পাট শাক বিক্রি হয় এবং সেটাও দু রকমের, একটা লাল রঙের, একটা সাদা রঙের। এই যে সাদা রঙের যে পাট গাছটা হয় সেটাই মূলত পাট চাষ করা হয়। আর পাটের প্রোডাক্টও তো এখন অনেকেই কেনেন বিভিন্ন মেলাতে গিয়ে, পাপোশ, জুতো, ব্যাগ, এই ধরনের জিনিসপত্র। তো এই পাট নিয়েই কিন্তু আজকের পুরো গল্পটা। চলুন আমি গিয়ে আপনাদেরকে দেখাই। প্রথমে চেষ্টা করব জমিতে গিয়ে পাট গাছগুলো কীরকম হয় সেরকম দেখানোর। তারপরে এই পাটের যে প্রসেসিংটা হয়, কিভাবে পাটটা ছাড়িয়ে নেওয়া হয় গাছের থেকে, সেটা দেখানোর। একসময় আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই পাট শিল্পে সবথেকে বেশি উন্নত ছিল। ভারতের মধ্যে সর্বপ্রথম যে পাট কলটি, সেটি কিন্তু স্থাপিত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গেই, হুগলি নদীর তীরে রিষড়াতে প্রথম পাট কারখানা বা পাট কল, চটকল। তো এখন আস্তে আস্তে সেই সমস্ত শিল্প প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, মাত্র কয়েকটি কারখানা চলছে। তার বিভিন্ন কারণ আছে এবং যার মধ্যে প্রধান কারণগুলি ছিল কিন্তু দেশভাগ। মানে যত সমস্ত পাটের কারখানাগুলো গড়ে উঠেছিল গঙ্গার দুপার থেকে, কিন্তু পাটের যে চাষ হয় বিস্তীর্ণ জমিটা, সেটা চলে গেছিল বাংলাদেশে। তো কাঁচামালের একটা প্রচণ্ড কিন্তু অভাব ছিল। তাছাড়াও বিভিন্ন ধরনের কারণ ছিল, সেগুলো পরে বলছি। আমি এসেছি আমাদের পাশের গ্রাম বিলাসপুরের একটি মাঠে। সেখানে কিন্তু এসে আমি শেষ পর্যন্ত আর ওই পাট গাছগুলো পর্যন্ত পৌঁছতে পারলাম না। রাস্তার অবস্থা দেখুন, একেই বর্ষাকাল, আর তার মধ্যে ধান লাগানো হবে বলে জমিগুলোকে বেশ ভালো করে চষা হয়েছে ট্রাক্টর দিয়ে। যেটুকু আলপথ রয়েছে তাতে চাষিরা যাওয়া আসা করছেন, ওনাদের তো যেতেই হবে খালি পায়ে। কিন্তু এমন কাদা এই জায়গাটাতে যে আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না। দূরে ওই যে বড় বড় গাছগুলি দেখা যাচ্ছে, একদম ঝাঁক বেঁধে রয়েছে, ওগুলোই হচ্ছে পাট গাছ। গরমকালে পাটের বীজ ছড়িয়ে দেওয়া হয় এবং যে গাছগুলি বেরোয় তার থেকেই ছোট অবস্থাতে কিছু কিছু তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয় পাট শাক হিসাবে। আর এই বড় গাছগুলি এরকম করে বাড়তে থাকে। যখন বেশ মোটা মোটা হয়ে যায় তখন এগুলিকে কেটে নেওয়া হয়, কেটে কেটে বান্ডিল করা হয় এবং সেই বান্ডিলগুলিকে এরকম জলে ফেলে দেওয়া হয় পচানোর জন্য। এই সময় একদম গ্রামের পাশের রাস্তা দিয়ে যাওয়া যায় না, এমন পাটের পচানোর গন্ধ ছাড়ে। নয়নজুলিগুলো তো আস্তে আস্তে এখন ভর্তি করে দেওয়া হচ্ছে, দিয়ে দোকান টোকান হয়ে যাচ্ছে। সেই জন্য পাট পচানোর সমস্যা কিন্তু খুব, জল পাওয়া যায় না, আর জল না হলে তো পাট পচবে না। মাঝখানে গভর্নমেন্ট একবার তৈরি করেছিল যে জল ছাড়া যদি পাট পচানোর কিছু ব্যবস্থা করা যায়, কিন্তু সেটা ব্যাপক প্রচার লাভ করেনি। আইআইটির গবেষকরা কিন্তু এটা উদ্ভাবন করেছিলেন যে পাটের উপরে, গাছগুলোর উপরে চুন ছড়িয়ে দিয়ে সেটাকে প্লাস্টিকের মধ্যে বেঁধে পচানোর একটা ব্যবস্থা, কিন্তু সরকারি কাজ তো জানেননি, সেইভাবে প্রচার হয়নি বলে। তো ওই পাটগুলো পচে যাওয়ার পর সেগুলো কেচে নিয়ে উপরের যে ছালটা আছে, সেই ছালটা কিন্তু এইরকম এই পাট হয়ে যায়। এই যে এটা শুকোতে দেওয়া হয়েছে জল থেকে তুলে নিয়ে এসে, কারণ একদম খটখটে শুকনো না হলে এটা বিক্রি হবে না। এগুলো বিক্রি হয় কেজি দরে। কেমন করে পাট কাছে সেটাই একটু তুলছি। পাট কাঁচা, আরে আমাদের শহরের লোকেরা জানেই না যে পাট গাছ কেমন দেখতে হয়, পাট কীভাবে করতে হয়, কষ্ট, এত কষ্ট যে এর পিছনে। শুধু দেখে প্যান্ডেল হয়েছে পাট কাঠি দিয়ে।
কতদিন পচাতে হবে এরকম গাছগুলোকে? এখনকার টাইম পাটের টাইম বেশি লাগবে, আগের টাইম কম লেগেছে। আচ্ছা, এখন টাইম একটু বেশি লাগে পাটাতে। প্রথম দিকে 10-12 দিনে পাট কেটে ফেলেছে, এখন সেটা ও আর এগুলো কি হিসাবে বিক্রি হয়? কুইন্টাল? কিরকম দাম পাবেন কুইন্টালে? পাট তো পাটের জন্য তো কত মিল বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16,000 টাকা কুইন্টাল দাম তুলে দিল। আচ্ছা, সেই ঝোঁকে চাষিরা চাষ করে ফেললো। আর বিরাট চালান খুব চড়া দামে বিক্রি হতো আজকে 7,000 টাকা। এ বাবা, সেই তো এত কষ্ট করে। ধোঁকাবাজি করছে একবারে। হ্যাঁ, কোথায় 16,000 ছিল, কোথায় সেই তো। মানুষের কাছে নেই। চাষিদেরকে প্রথম বলা হয়েছিল 16,000 টাকা কুইন্টাল করে দাম দেয়া হবে, কিন্তু এখন যখন তারা বিক্রি করতে যাচ্ছেন তখন মাত্র 7,000 টাকা হয়ে গেছে কুইন্টাল। এতে কিন্তু প্রচণ্ড তাদের লস হচ্ছে, এবং এই বিভিন্ন কারণেই কিন্তু আস্তে আস্তে পাট চাষ করা কমে গেছে। শুধুমাত্র যারা একদম ওই গ্রামাঞ্চলে থাকেন তাদের এই সারা বছরের যে জ্বালানি, সেই জ্বালানিটা হয় কিন্তু এই পাটকাঠিগুলো, এবং সেটার জন্য অনেকে কিছুটা জায়গা পাট চাষ করেন, কারণ এই পাট কাচাটা একটা অত্যন্ত কষ্টের ব্যাপার। এই সারাদিন ধরে জলে থাকতে হয়, তার মধ্যে জল পচে যায়, গোটা গা চুলকোয়, নানা রকম স্কিন ডিজিজ হয়, মশা কামড়ায়। এই সমস্ত কষ্ট করে কিন্তু এই পাটগুলোকে বের করতে হয়, এবং তার থেকেই সেগুলো কারখানায় যায়। তারপর তার থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, পাটের সুতো, সুতলি দড়ি, চট, বস্তা ইত্যাদি, যেগুলো আমরা দেখি। তো যারা এই ধরনের পাট কীভাবে আসে বা হয় তারা দেখেননি, তাদের জন্যই আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। চলুন এবার ঘরে ফেরা যাক, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত স্নান খাওয়া কিছুই হয়নি। তবে এবার কিন্তু বাড়িতে এসে ওই কি খেলাম কি ঘুরলাম সেই ভিডিও খুব একটা করতে পারিনি। আর এনাকে দেখুন, এত আহ্লাদিত হচ্ছে আমাকে দেখে যেন কতদিন দেখেনি মনে হচ্ছে। কী যে করবে ভেবে পাচ্ছে না, এত মানে সেই পিছনেই পড়ে যাওয়া যাকে বলে, চেটে টেটে একাকার। ও একটুখানি চায় খেলতে, ও তো বাইরে বেরোতে পারে না, ওর কোনো সঙ্গী সাথী নেই, সেই জন্য ওর সাথে আমাদেরকেও খেলতে হয় মাঝে মাঝে। দুষ্ট অবশ্য আছে ওর সঙ্গী। এরকম ডিস্টার্ব করছে দেখে মা আবার ওকে কি খাওয়ার জন্য ডাকলো, নিজে হাতে খাইয়ে দিচ্ছে, সেই দেখে একটুখানি শান্ত হলো। আর আমরা কি খেলাম সেই ভিডিও এবারে করতে পারিনি, তার কারণ একটা, যে এবারে বাড়ি আসাটা না খুব একটা ভালো হয়নি। একই দিনে 3-3টে মৃত্যুর খবর পেলাম। আমার দাদার একজন বন্ধুর মা মারা গেছে, একটি পাড়ার ছেলে আমাদের থেকে একটু দূরেই সে বিষ খেয়েছিল, আর একটি যে আমাদের সামনে থাকেন আমাদের প্রতিবেশী একজন, তাদের মেয়ে মারা গেছেন। তো আমরা ছোট থেকে তাকে চিনতাম, তো সেই জন্য মনটা খুব খারাপ। এরকম মন খারাপ নিয়ে এবার বাড়ি থেকে ফিরতে হলো। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।